একটি খবর খুবই অদ্ভুত রকমের। দিল্লিতে মেয়ের সঙ্গেই থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে। তাহলে কি হলো? আমরা যে এতদিন বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানছি যে দিল্লিতে একটা অজ্ঞাত স্থানে আছে। প্রথমে গজিয়াবাদ বিমান ঘাঁটিতে ছিল, সেখান থেকে তাকে দিল্লির কোনো একটা জায়গায় সরানো হয়েছে এবং সেটি গোপন রাখা হয়েছে, কেননা ভারতীয় মিডিয়া যাতে ভিড় না করে এবং তার তৎপরতা সম্পর্কে খবরাখবর প্রকাশ না করে। সেই জন্য শেখ হাসিনা কোথায় আছেন এটা ভারতীয় কোনো মিডিয়া প্রকাশ করতে পারেনি এখন পর্যন্ত, এবং সরকারও বলেনি যে দিল্লির কোন জায়গায় আছে। আজকে এই খবরটা এটা ভারতীয় পত্রিকার সূত্রেই সামনে এসছে যে গত 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। ওই দিনই বোন শেখ রেহেনাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন, তিনি পালিয়ে যান ভারতে। তখন থেকে দেশটিতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আচ্ছা, ইতিমধ্যে তার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে, তার মানে তার কাছে কোনো এখন পাসপোর্ট নাই, এবং সর্বোচ্চ কতদিন তিনি থাকতে পারবেন, কিভাবে থাকবেন, এই ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আমরা তার কোন স্ট্যাটাসে তিনি ওখানে আছেন সেটা এখনো জানতে চাইনি। ভারত সরকারও বলেনি, একদম চুপ হয় ভারত সরকারও চুপ, বাংলাদেশও এইটা নিয়ে নাড়াচাড়া করছে না। শুধু চিফ প্রসিকিউটর বলছেন যখন নাকি ট্রাইব্যুনালে মামলা আসবে, হত্যা মামলা, তখন শেখ হাসিনাকে চাওয়া হবে ভারতের কাছে। তো খবরে বলা হচ্ছে ভারতে কোথায় তিনি আছেন সেই স্থানের নাম প্রকাশ্যে আসেনি, কেবল জানা গিয়েছিল দেশটির সরকারি তত্ত্বাবধানে দিল্লির একটা সেফ হাউসে তিনি অবস্থান করছেন। এর মধ্যে বুধবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস শেখ হাসিনার বিষয়ে চাঞ্চল্যকর খবর দিয়েছে। তাহলে এটা যুক্তরাজ্য ভিত্তিক, তার মানে যুক্তরাজ্য ভিত্তিক এই খবরটা ভারতীয় কোনো গণমাধ্যমে এসছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে ভারতের রাজধানী দিল্লিতে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গেই থাকছেন শেখ হাসিনা। এমনকি তাকে কিছু লোকজন নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে। কি আশ্চর্য কথা, কেউ কোনো ভিডিও করতে পারলো না, কোনো ছবি প্রকাশ করতে পারলো না। গত 5ই আগস্ট ছাত্র জনতা যখন এক দফা দাবিতে গণভবনের দিকে মিছিল সহকারে এগিয়ে যাচ্ছিল, তখন শেখ হাসিনা বাংলাদেশের একটি সামরিক বিমানে করে ভারতে পালিয়ে যান। ভারতের গজিয়াবাদের কাছে একটি বিমান বাহিনীর ঘাঁটিতে শেখ হাসিনা ও শেখ রেহেনাকে নামিয়ে দিয়ে ফিরে আসে ওই বিমানটি, অর্থাৎ বাংলাদেশের যে বিমান বাহিনীর একটি মালবাহী উড়োজাহাজ সেটি চলে আসে। শেখ হাসিনার সরকারের পতনের পর দিল্লির সাথে ঢাকার দ্বিপক্ষীয় সম্পর্ক পররাষ্ট্র নীতিতে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। আওয়ামী লীগের টানা 1.5 দশকের শাসনামলে এই সরকারকে সমর্থন দিয়ে আসছিল দিল্লি। তার ক্ষমতাচ্যুতির পর এর আঁচ লেগেছে দুই দেশের সম্পর্কে। এখানে দুই দেশের কথাবার্তার মধ্যেও এটা পরিষ্কার যে বাংলাদেশ বলছে যে নো, বাংলাদেশকে এখন অন্যভাবে দেখতে হবে। ওইভাবে আমি তোমার পায়ের নিচে থাকবো, তুমি দয়া দাক্ষিণ্য করবা তা না, সমান মর্যাদা অর্থাৎ সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক হবে। হয় সম্পর্ক রাখবা, নাহলে যাও, আমরা রাখবো না এইভাবে। এই কথা বলার পর এবং প্রকাশ্যে দিল্লির নীতি পরিবর্তনের কথা বলেছেন ডক্টর ইউনূস। এরপরে খুব অভিযান করে তারা চুপ মেরে আছে। গত জুলাই আগস্টে বিক্ষোভের সময় শত শত মানুষের হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের চুক্তি অনুযায়ী আমরা তাকে বাংলাদেশের কাছে প্রত্যার্পণের দাবি জানাতে পারি। আপাতত আমরা আশা করছি তাকে দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা ঘটাতে দেবে না ভারত, কারণ তিনি মিথ্যা ও ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। তো তিনি তো কথাবার্তা বলছেন, সেগুলি অডিও প্রকাশ হচ্ছে, চট করে বাংলাদেশে ঢুকবেন, এক ধরনের তো উস্কানিমূলক কথাবার্তা তিনি বলছেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর ইউনূস বলেছিলেন বাংলাদেশ তাকে ফিরিয়ে না আনা পর্যন্ত ভারত যদি তাকে রাখতেই চাই, তবে এক্ষেত্রে শর্ত থাকবে যে তাকে চুপ থাকতে হবে। তো যাই হোক, উনি তো চুপ থাকার মানুষ না, উনি কথাবার্তা বলছেন, সেগুলি ছড়িয়ে পড়ছে এবং তার এই ছড়িয়ে পড়া অডিও নিয়ে নানা রকম স্ক্রল হচ্ছে, নানা রকম গান হচ্ছে, বাদ্য হচ্ছে, বাজনা হচ্ছে, নানা রকম নাটক তৈরি করতেছে সবাই। তো যাই হোক, এখন সবচেয়ে বড় কথা হলো যে তিনি মেয়ের সঙ্গে থাকছেন, ঘুরে বেড়াচ্ছেন। এই তথ্যটা একটা খুবই ইন্টারেস্টিং। নিশ্চয়ই যদি এটি অব্যাহত থাকে তাহলে কোনো না কোনোভাবে এটা তার
মিডিয়াতে আসবে এবং তার সে ভিডিও চিত্র হোক বা স্থির চিত্র হোক, সেগুলো আসলে না দেখা পর্যন্ত শেখ হাসিনাকে নিয়ে এই ধরনের কৌতূহল, এই ধরনের নানা রকম খবর গণমাধ্যমে আসতেই থাকবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।